গত পর্বগুলিতে এগুলা কিছু কিছু কাস্টমাইজ করেছিলাম। তো আজকে পুরো হোম পেজটা লেখাগুলো সব চেঞ্জ করব। এটা সব ইংরেজিতে আছে, ইংলিশে আছে, ওটা পুরো বাংলাতে করব। তো আগের পর্বতে তো দেখিয়েছি কিভাবে চেঞ্জ করবেন, লেখাগুলা কিছু দেখিয়েছি, ফটোগুলা কিছু দেখিয়েছি। তো আজকে কিছু পুরা বাংলাতে করব। এটা অলরেডি আগে থেকে আছে, বাংলা করেছিলাম, তো এটা ইংরেজি করে নিলাম আমি। এটা ইংরেজি হয়ে গেল। এখন এখানে হোম পেজ, এখান থেকে এসে আপনি হোম পেজে আসবেন। হোম পেজ থেকে এই সেকশনে চলে আসবেন। এই সেকশনে আসার পর এখানে যতটা কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো সব এডিট করে করতে পারেন, বা এখানে মাউসে ড্র্যাগ করেও আসতে পারে। আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি করতে পারেন। তো আমি খালি লেখাগুলো চেঞ্জ করব। এই লেখাগুলো লিখতে দেরি হবে বলে আমি অলরেডি লিখে রেখেছি বাংলাতে। এখানে জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, যে সিস্টেমে লেখাগুলো চেঞ্জ করতে হবে। এখানে পেন্সিলে ক্লিক করব, এখানে বক্স খুলে যাবে। এই বক্সে এখানে এই লেখাগুলো আমরা এসে এখানে এটা পেস্ট করে দেব। কপি করব, এটা কপি করার পর এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট হয়ে গেল। আমরা এখানে পাবলিশ করব। পাবলিশ করার পর এখানে রিফ্রেশ দিয়ে দেখব আমাদের ওইটা কাজ করে কিনা। দেখুন এখানে অলরেডি আমাদের কাজ করেছে। এখন দেব 2 নম্বরটা। 2 নম্বরে এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে কিছু ট্যাক্স কোডিং আছে কালারের। তো ওই কোড যদি না থুতে চান তাহলে আপনি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন আমি কোড থুবো, তাহলে আপনাকে সাবধানে এটা কাজ করতে হবে। তবুও একটা দেখি কাজ করে কি না। আমাদের টি শার্ট কাস্টমারদের অনুযায়ী ডিজাইন আমরাই ডিজাইন করে থাকি। 10% অফ। তো এখানে পুরোটা আমরা এখানে কালার এখন রাখছি না, পুরোটাকে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যেভাবে আছে এভাবে থাক। তারপরে যাব এখানে পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার পর রিফ্রেশ দিয়ে দেখব আমাদের এটা কাজ করে কি। আমাদের এটা ঠিকভাবে কাজ করেছে হেডিংটা। এখন আসবো এই যে শুরু লেখাটা আছে এটাকে এডিট করব। এটা এডিট করব। এটা কয় নম্বরে? আমাদের এটা 2 নম্বর অনুযায়ী কাজ করি। কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে পাবলিশ। পাবলিশ এখানে রিফ্রেশ। বাস এখানে কাজ করছে। এখন আসবো আমরা 3 নম্বরটা। 3 নম্বরে এখানে ক্লিক দেব। তারপর আমরা যেখানে লেখাটা লিখেছি 3 নম্বরে, সহজেই কেনাকাটা করুন, বিনামূল্যে কেনাকাটা দ্রুত ডেলিভারি।
পাবলিশ। যতবার করবেন পাবলিশ দিবেন, কেননা কোনো কিছু হয়ে গেলে আবার আপনাকে এটা কাজ করতে হবে। ওই জন্যে যতটুকু কাজ করব পাবলিশ দিয়ে নেব, এবং এখানে কাজ করে কিনা সেটাও চেক করে নেব। বেশ, কাজ করেছে। এখন যাব 4 নম্বরটা, অর্থাৎ এটাকে এখন চেঞ্জ করব। এখানে সহজেই ডিজাইন করুন, এই ওয়েবসাইটে কাস্টমাররা নিজের টি শার্ট নিজেই ডিজাইন করে নিতে পারবে। যিনার ওয়েবসাইট সেই অনুযায়ী সে প্রিন্ট করিয়ে সেইটা টি শার্টের ওপরে বসিয়ে দেবে। এরকম সিস্টেম এই ওয়েবসাইটের মধ্যে করা হচ্ছে। পাবলিশ। তো কাজ করেছে। এখন এটাকে করব 5 নম্বরটা। এখন 5 নম্বরটা আমরা অনেক কাজ করি, মানে টি শার্ট ডিজাইন করি, মগ ডিজাইন করি, ক্যাপ ডিজাইন করি, পাবলিশ। এখন এইটা 6 নম্বরটা, 6 নম্বরটা পাবলিশ। রিফ্রেশ দিয়ে দেখব। 6 নম্বরটাও কাজ করেছে ঠিকঠাক। এখন আসবো 7 নম্বরটা। 7 নম্বরটা, 7 নম্বরটা এখানে কপি করলাম, এখানে পেস্ট করব। কেন আমরা কাস্টমারদের টি শার্ট বেছে নেওয়া উচিত, কেন আমাদের কাস্টমাইজড ডিজাইন বেছে নেওয়া উচিত। পাবলিশ, রিফ্রেশ। এখন চয়েসটা, এটা তো বাংলা আগে থেকেই লিখে রেখেছি। এখন কেননা আমরাই ডিজাইন করে থাকি। এই হেডিংটাকে 3 করে দেব। 4 করে দেব, 4ও কাজ করে না, 2ই থাক। স্টাইল কাজ করবে না, পাবলিশ, রিফ্রেশ।
তো আশা করি বুঝতে পারলেন কিভাবে আমি পুরা লেখাগুনা চেঞ্জ করলাম। ইমেজগুলা কিছু কিছু দেখিয়েছি অন্য ভিডিওতে। পুরো ইমেজগুলো এখানেও আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যা পেন্সিলে ক্লিক করবেন না, এইটা এখান থেকে পাবেন না, এটা অন্য জায়গায় যেতে হবে। কিছু কিছু ইমেজ আছে এখানে আছে, কিছু কিছু ইমেজ আছে অন্য জায়গায় আছে। যেমন এইগুলা এটা এখানে আছে, যেমন এখানে দেখুন, এখানে এটা এখানে চেঞ্জ করা হবে, এখানে এখানে চেঞ্জ করা হবে। এখানে যখন ক্লিক করি এই যে ইমেজটা 220 বাই 262 পিক্সেলে একটা ইমেজ বানিয়ে নেবেন, এখানে আপলোড করে দেবেন, কাজ করবে। তো এইভাবে প্রত্যেকটা আইটেম আপনি এখানে পাবেন। দেখেন প্রত্যেকটা এখানে, এটা কোথায় আছে, এই যে এইটা আছে, এটা কোথায় আছে, এইটাতে আছে, এই যে প্রত্যেকটাতে আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো জায়গায় কিছু মিস্টেক বা ভুল হলে কমেন্ট করতেও ভুলবেন না।